আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কেননা আমরা একটি সুন্দর এবং আপনাদের জন্য শিক্ষণীয় একটা ভিডিও দিতেছি। সুতরাং দেখেন, আমি একটু ইন্টারভিউ নিব। তার তোমার নাম কি? ওর নাম মোহাম্মদ হোসান। হ্যাঁ, তুমি কয় ঘন্টা মোবাইল ব্যবহার করো, কয় ঘন্টা গেমস খেলো একটু বলো তো। হ্যাঁ, সে 5 ঘন্টা গেমস খেলে। তাহলে বুঝেন কয় ঘন্টা ঘুমায়, কয় ঘন্টা খায়, কয় ঘন্টা কি করে। 5 ঘন্টা মোবাইল ইউজ করে, ব্যবহার করে। অর্থাৎ পাবজি না কি গেম বলে আমি জানি না, নাম জানি না। ওই গেমসটা সারাক্ষণ ওর চোখের দেখেন চোখটা কেমন কালো হয়ে গেছে। ঠিক আছে, চোখটা কেমন কালো হয়ে গেছে শুধু গেমস খেলতে খেলতে। ঠিক আছে, আপনাদেরও এমন আছে আমি জানি। সুতরাং তাদের এখন বয়সটা কি? তাদের এখন শিক্ষা অর্থাৎ পড়ালেখার দিকে মনোযোগ দেওয়া উচিত, ঠিক না? অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন, কেননা এমন আপনাদের আশেপাশে আপনাদের সন্তান সন্ততি অনেকেই আছে যারা এমন গেমস নিয়ে ব্যস্ত থাকে, এমন গেমস নিয়ে তারা পড়ে থাকে, মোবাইল নিয়ে পড়ে থাকে। বন্ধু, আপনাদেরকে বলতেছি, এই তার বয়সটা কত? 10 থেকে 12 বছর। এই 12 বছরের ছেলে যদি আপনার 5 থেকে 7 ঘন্টা মোবাইল ইউজ করে, মোবাইল ব্যবহার করে, গেমস খেলে, তাহলে সে আগামী ভবিষ্যতের জন্য কি? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, অবশ্যই বলে যাবেন। তুমি 5 ঘন্টা মোবাইল খেলো, 5 ঘন্টা তুমি গেমস খেলো, ঠিক না? হ্যাঁ জি ঠিক, হ্যাঁ ঠিক বলছে। ওর একটু ক্যামেরার সামনে শরম লাগতেছে। এটা কোনো ব্যাপার না, কেননা ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না। আমিও কথা বলতে পারতাম না আগে, আমি এখন বলতে পারি। সুতরাং এমন অনেকেই আছে, কেননা আমি ওর নাম দিয়েছি IM রিপন ভিডিও। কিন্তু ওর মেধা মাশাআল্লাহ ভালো আছে, পড়ালেখার দিকে অনেক পড়ালেখার দিকে মনোযোগী হয়, ঠিক আছে। কিন্তু একটু মোবাইলের দিকে একটু বেশি। সুতরাং আপনাদের যারা সন্তান সন্ততি আছে তাদেরকে মোবাইল সময় মতো দিবেন, এমন লাগাতার 5 ঘন্টা 10 ঘন্টা দিয়ে রাখবেন না। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদেরও সন্তান সন্ততি অনেকে আছে যারা এভাবে মোবাইল নিয়ে অলওয়েজ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে থাকে। কেননা তারা যদি এই বয়সে যদি এত সময় মোবাইলে ব্যবহার করে, তাহলে আপনি তার থেকে কি আশা করেন? সে কি শিখতে পারলো? সে পড়ালেখায় কতটুকু সময় দিল? সে আপনাকে কি উপহার দিল? সুতরাং বন্ধুরা, আপনাদেরকে বলতেছি, এমন সন্তান সন্ততি সবাই ঘরেই আছে। সুতরাং ওদেরকে মোবাইল দিবেন সময় মেনটেন করে, পড়ালেখার সময়, খানার সময়, ঘুমের সময় দিবেন। আধা ঘন্টা ব্যবহার করবে, নো প্রবলেম। কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনারা মোবাইল দিয়ে রাখবেন, তার থেকে আপনারা ভালো কিছু পাবেন না ভবিষ্যতে। সুতরাং ভবিষ্যতে যদি ভালো কিছু পেতে চান, তাদেরকে আপনার শিক্ষায় শিক্ষিত করেন এবং তাদের পিছনে সময় দেন, পড়ালেখার পিছনে যাতে তারা সময় দেয়, অযথা বাজে কোনো কাজে যাতে সময় নাই দেয়, এদিকে লক্ষ্য রাখুন। তাহলেই তাদের থেকে আমরা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।